টুকটুকি আচ্ছা কি রান্না করছো? হ্যাঁ তো আজকে টুকটুকি বাড়িতে কোনো অন্ন নেই, একাদশী, তাই তো? এটা কি? এটা হচ্ছে সব রকম সবজি বলতে যেমন কুন্দরি, আলু, বীজ কলা, তারপরে ডাঁটা, কুমড়োর ডাঁটা, সমস্ত। আচ্ছা আচ্ছা, এটা একটা সবজি হচ্ছে। আর এটা কি? এই যে বাদাম ভাজা হবে, এখানটা আলু ভাজা হবে ঘি দিয়ে, আর এই যে রাঙা আলু সেদ্ধ হবে। বাহ, এটা তো বেশ বড় বড়। একদম আমাদের বাগানে। এটা আমাদের বাগান, একদম বাড়ির টাটকা একদম। এখানে যা সমস্ত এটা কি? এটা লাল আলু না? মিষ্টি আলু, সরি মিষ্টি আলু। যা সমস্ত কিছু আছে সমস্ত কিছুই বাগানে। আলুও বাগানের, কুন্দলিও বাগানের, ডাঁটাও বাগানের, তারপর বীজকলাও আমাদের ঘরের গাছে, বাদামও আমাদের ঘরে। আর এটা তো খুব প্রিয়, এটা লঙ্কা, সমস্ত কিছু। ঘিটাও ঘরের, একদম দেশি ঘি। এই যে হলুদটাও সমস্ত বাড়ির, শুধু লবণটা কিনতে হয়েছে। এইটা কিন্তু আমার খুব পছন্দ। শুধু তোমার না, সবারই পছন্দ। এটা আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি হয়েছে, তাই তো টুকটুকি? এই বলো কিছু। আমাদের বাগানে হয়েছে। আজকে সকালে গিয়ে একদম ভাবছি যে রাধারানী কি আর খাবো একাদশীতে, এইগুলো। এটা কি 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 নামে পরিচিত? এটাকে রাঙ্গা আলু বলে, অনেকে গুড়মা আলু বলে, অনেকে লাল আলু বলে, অনেকে মিষ্টি আলু বলে, যে যেমন ভাবে বলে তেমনই নাম। তো এই জন্য একাদশীর দিন এইসব। এই যে এটার কথা বলাই হয়নি, ভুলে গেছি। এটাও আমাদের ঘরের গাছের নারকেল। এই যে গাছটা আছে, এখান থেকে দেখতে পাবে না তোমরা। তো আজকে এটাও আজকে এটাকে পাড়া হয়েছে, আর যেহেতু একাদশী তার জন্য এই নারকেল দিয়ে আর পাও দিয়ে একটু ভালো করে পায়েসের মতো হবে। ঠিক আছে, চলো দেখা যাক। এখন রান্না আজকে এই একাদশী প্রসাদ পাওয়া হবে, তখন ভিডিও করব। ঠিক আছে, চলো।